গণপতি বাপ্পা মরিয়া। হঠাৎ করেই চলে এলাম মিনি মুম্বাইতে, আর মিনি মুম্বাইতে এসেই কিউট গণেশের সাথে দেখা এবং লক্ষ্মীর সাথে দেখা। আমাদের সব থেকে সেরা লেগেছিল এই পূজা মণ্ডপটি। তো জলদি জলদি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম গণপতি বাপ্পার মরিয়ার পূজা মণ্ডপ দেখতে, অর্থাৎ মিনি মুম্বাইতে। তো চলো আর দেরি না করে দেখা হচ্ছে মিনি মুম্বাইতে গিয়ে। তো যাই হোক, আপনারা এখানে কীভাবে আসবেন, দমদম স্টেশন কিংবা শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল, মায়াপুর লোকাল, এছাড়াও আরও অনেক লোকাল ট্রেন রয়েছে যেটা কাকিনাড়ার উপর দিয়ে যায়। কাকিনাড়াতে নেমে আপনারা কিন্তু অটো কিংবা টোটো করে চলে আসবেন কাকিনাড়া জগদ্দলের ঠিক এই জায়গায়। এসেই আপনারা পায়ে হেঁটে চারিদিকটা ঘুরে নেবেন। মিনিমাম 40 থেকে 50টা কিন্তু পূজা মণ্ডপ, গণেশ পূজা মণ্ডপ আপনারা দেখতে পাবেন। আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, সারা রাত দেখেও মনে হয় না শেষ হবে। তো কাকিনাড়ার মধ্যে যে এত বড় গণেশ পূজা হয় এটা কিন্তু আমার সত্যিই জানা ছিল না। আমি একটা ভিডিও দেখে এখানে এসেছিলাম। তো যাই হোক, সেপ্টেম্বরের 1 পর্যন্ত চলবে কিন্তু গণেশ পূজা। তো আমরা 5 জন কিন্তু চলে এসেছিলাম মিনি মুম্বাইতে। এসে কিন্তু আমাদের সত্যি খুব ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম। এসেছিলাম সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় এসে দেখি যে এত পরিমাণে ভিড়। আজকের এই মিনি মুম্বাইতে ঘুরে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। আশা করছি প্রতি বছর কিন্তু আমি এখানে আসবো গণেশ পূজা দেখতে। আর এত বড় যে গণেশ পূজা এই মিনি মুম্বাইতে হয়, অর্থাৎ কাকিনাড়া জগদ্দলে হয়, এটা কিন্তু আমার সত্যিই জানা ছিল না। ভীষণ ভালো লাগলো, আবারও আসার ইচ্ছে রইল গণপতি বাপ্পা মরিয়া। তবে সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিই, যদি আপনারা 5 টাকা 10 টাকার বিনিময়ে ভিআইপি টিকিটগুলো কালেক্ট করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের পূজা মণ্ডপগুলো দেখা কমপ্লিট হবে।